স্পেশাল শক্তি ধরে নিয়ে আসা এবং কালীকে সঙ্গে রাখা, এরকম আজীবন আপনি ওটাকে দিয়ে কাজ করতে পারবেন। এরকম শক্তিশালী উপায় বলবো আপনাদেরকে, বলবো না ঘিয়ের বাতি জ্বালান, তারপরে আপনার এই এত হাজার বার জপ করেন, মাদার সাধনা, তারপরে হলো আপনার জুম্মুল সাধনা, এগুলো আছে ভাই আমার কাছে। এই হাবি জাবি আমি দিব না, তবে এই যখন আপনি মাদার সাধনা যাবেন এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? এগুলো আপনার পরবর্তীতে ক্ষতি করতে পারে, ঠিক আছে? যদি সামাল না দিতে পারেন পরবর্তীতে ক্ষতি করতে পারে। এই জন্য আমি আপনাদের বলানোর যেটা আমি বোঝানো সেটা বুঝিয়ে দিচ্ছি। এখন বোঝা না বোঝা এটা আপনার ব্যাপার, কি করবেন না করবেন সেটাও আপনার ব্যাপার, ঠিক আছে? কারণ আপনাকে বুঝাইতে কিছু কিছু মানুষ আছে যে বুঝাইতে যাবেন একটা, বুঝবে আর একটা। আমি একটা কৌতুক দেখছিলাম, কৌতুক, তো তাকে বুঝাচ্ছে, সে বারবার খালি একটাই কথা বলতেছে যে আরে বুঝি না দেখেন, এটাই তো বুঝি না। আরে তোমার যে বুঝাচ্ছি তাহলে এটা বুঝতেছো না কেন? কই বুঝি না দেখেন, এইটাই তো বুঝি না। তো এরকম ইউটিউবে কিছু কিছু মানুষ আছে, বুঝাবেন একটা বুঝবে আর একটা। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাদেরকে নিষেধ করতেছি না, এটা আপনারা করতে পারেন, সমস্যা নেই। তবে শক্তি থাকতে গেলে অবশ্যই কিছু না কিছু সাধন ভোজনের প্রয়োজন হয়, সেগুলো করলে আপনারা শক্তি পেয়ে যাবেন। তো আজকের যে উপায়টি আমি আপনাদেরকে দিব এটা খুবই শক্তিশালী এবং খতরনাক। আপনি কালীকে দিয়ে আপনার যে কোনো কাজ করাইতে পারবেন, সেটা যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন। অনেক সময় অনেক মুসলমান ভাইয়েরা আছেন যে পূজা টুজা করেন, এরা ওটা পূজা টুজা এইসব করতে হবে না। কেন করবেন? আমি যেটা বলছি, যে উপায়টি বলছি এই উপায়টি করবেন, আপনি জিনিসটা আপনার সঙ্গে চলে আসবে। তবে বিশ্বাস করবেন কাজ হবে, বিশ্বাস করবেন না কাজ হবে না। এখন আমি বলে দিলাম, আপনি বিশ্বাস করলেন না কিন্তু কিন্তু করবেন, এটা আপনার কোশ্চিন কালেও কাজ হবে না। তো এখন আপনাকে কি করতে হবে? আপনারা কালী পূজার রাত যেদিন হবে, তবে তাদেরকে অনুমতি দিব যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই অনুমতি নিয়ে কাজটি করবেন। যদি কেউ নিজস্বভাবে পার্সোনালভাবে শক্তি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেদিনকে রাত্রে শক্তি দেওয়া হবে। যদি কেউ শক্তি পার্সোনালভাবে পেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো অনেকে আমার নাম ঠিকানা জানতে চাচ্ছেন। আমার বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, ঠাকুরগাঁও বর্ডার এলাকায়, ঠাকুরগাঁও থেকে পশ্চিমে। তো আমার যে কাজগুলো আমরা করে থাকি, বশীকরণের কাজ, যেগুলোর বাজেট বেশি হয় সেগুলো আমরা 72 ঘন্টার মধ্যে কাজ করে দিই, মেয়ে চলে আসবে। চ্যালেঞ্জ কাজ, চ্যালেঞ্জ। তো এখন আজকের যে উপায়টি, এই উপায়টি করতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে, গরুর মুসলমান হলে গরুর মাংস তো খাবেনই না, 2-3 দিন আগে থেকে নিরামিষ খাওয়া শুরু করবেন, যাতে কাজটা আপনার গ্যারান্টেড হয়। আর 2-3 দিন আগেও যদি না পারেন, তার আগের দিন থেকে শুরু করবেন, নিরামিষ খাবেন, মাছ মাংস কোনো কিছু খাবেন না। এরপর যেদিনকে কালী পূজা হবে ওই দিনকে আপনি একটা কলার পাতা নেবেন, আর দই নেবেন, টক দই নেবেন, এই পরিমাণ টক দই নেবেন, আর চূড়া নেবেন, চিরা নেবেন, এইটুকু। এরপর এটা নিয়ে চলে যাবেন, যখন কালী তারা পূজা করবে, হিন্দুরা যখন পূজা করবে, পূজার টাইমে আপনাকে ওখানে উপস্থিত থাকতে হবে। ওরা তো পূজা করতেছে, ঠিক এই টাইমে আপনাকে যে কাজটি করতে হবে, পূজা চলাকালে ওই কালীর মুখে মুখে বলতে হবে, অম কালী জম কালী, কালী হল মাসান, মাসান হল তীর, এই কালী ধরল আমার ভিড়, হস্তনি পদ্মদিনী হস্ত দিয়ে সং, কালী মা চল আমার সং। আবার বলছি, অম কালী জম কালী, কালী হল মাসান, মাসান হল তীর, এই কালী চল আমার সং, হস্তনি পদ্মনি হস্ত দিয়ে সং, কালী মা চল চল আমার সং। তো এখানে মন্ত্রটা দুইবারে দুই রকম বলা হয়েছে, আপনি যে কোনোভাবে অ্যাপ্লাই করবেন সেটাই হবে, সমস্যা নেই। কারণ আপনাদের বোঝার সুবিধার্থেই আজকের বিদ্যাটি আমি আপনাদেরকে বলে দিলাম। এখন এই বিদ্যাটি যখন আপনি করবেন বন্ধুরা, নিজেরা ভয় করবেন না, কখনোই ভয় করবেন না। আপনাকে ওই শ্মশানে বসে ঘন্টার পর ঘন্টা জব করতে হবে না। আপনাকে শ্মশানে বসে ঘন্টার পর ঘন্টা জব করে তসবিহ হাতে নিয়ে বসে থাকতে হবে না, রুদ্রাক্ষর মালা নিয়ে বসে থাকতে হবে না, পূজা পানি করতে হবে না। আপনি যান, কাজটি করেন। আর যারা পার্সোনালভাবে করে নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি করে দেবো আপনার নামের উপরে। শুধু খালি আপনি ওটা যাবেন, যাইয়া আমি ওটার দিকে তাকাই থাকবেন, আমি এখানে কাজ করে দেবো, ওই জিনিস আপনার সঙ্গে চলে আসবে, বাস। এরপর থেকে আপনি ওটাকে দিয়ে কাজ করাইতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ, গ্যারেন্টি কাজ, গ্যারেন্টি সব কিছু ওপেন চ্যালেঞ্জ। আর আমি বেশি কথা আসলে বলতে পারি না, এই জন্যই বেশি কথা বলতে গেলে আমার কি হয়, মাথা ব্যথা করে, যেই হোক না কেন বেশি কথা বলতে পারি না। আর আমার সঙ্গে কথা বলতে হলে যদি কেউ কোনো জানতে চান বা শিখতে চান, সেটা আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আগে নক দিবেন। আমার স্ক্রিনে যে নাম্বার, সেই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ ইমো, এখানে আপনি যোগাযোগ করতে পারেন।
আর ইমার্জেন্সি দরকার হলে আপনি ডাইরেক্ট মোবাইলে কল দিবেন। হোয়াটসঅ্যাপে যদি অনেক সময় আমার নেট পায় না, এদিকে ইন্ডিয়ার কাছে নেট পায় না, খুব সহজে নেট পাওয়া যায় না। অনেক আগে নেট পাওয়া যায়, তো এখন খুব কম। কেউ কল দিলে সেটা মিস কল পায় পরে। অতএব যাদের দরকার সরাসরি কল দিবেন, অথবা ভয়েস, অথবা ইমুতে ভয়েস, অথবা আপনারা SMS করতে পারেন। তো আশা করি আজকে বলা উপায়টি আপনারা বুঝতে পারছেন। তবে এই জিনিসটা আপনাদেরকে যে কাজটি করতে হবে, কালি ধরে নিয়ে আসার পরে, কালিটা ধরে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে 3 রাস্তার মোড়ে আপনি যদি হাঁটে যাওয়া করেন, হাঁটে যান, তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনি মনে করবেন যে আপনার পিছনে একজন মানুষ কে যেন হাঁটতেছে, এটা অনুভব হবে আপনার। একজন মানুষ হাঁটতেছে পিছনে, কে যেন হাঁটতেছে, আপনারা 2 জন থাকলে মনে হবে যে 3 জন, এরকম মনে হবে। তো যখন আসবেন, ভয় ডরে কিছু নেই, আপনাকে কোনো বলবে না, কিচ্ছু না। এই যে আপনার হাতে যে দই এবং চিড়া আছে, সেটা সে খাবে, ঠিক আছে? ওখানে 3 রাস্তার মোড়ে রাখে দিবেন, রাখে বলবেন যে মা তুমি এটা খাও, আজ থেকে তুমি আমার পিছনে ধরে যাও। বাস, ওই যে আপনি খাবার দিলেন, ওই যে আপনার পিছনে ধরলো, আর কোনো দিন আপনার পিছনে ছাড়বে না, ঠিক আছে? এগুলো ভাই গ্যারেন্টি কাজ, এগুলো কাউকে শেখানো হয় না, তারপরে আমি শিখিয়ে দিলাম। আপনাদের যেহেতু ইউটিউব চ্যানেল আমার আছে, আপনাদেরকে শেখানোর দরকার। তো এটা পার্সোনাল, বিষয়টা সম্পূর্ণ আলাদা, পার্সোনালভাবে শক্তিটা অন্যরকম, ঠিক আছে? তো যারা শিখবেন যোগাযোগ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।